নমস্কার, বিপত্তারণ মুখার্জি ওয়েস্টবেঙ্গল আসানসোল থেকে বলছি। আজকে কিছু ক্লায়েন্টদের অনুরোধে আমি বিশেষ কিছু জিনিস নিয়ে আলোচনা করছি। সেটা প্রথম বলে দিচ্ছি, শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু বলার জন্য আমাকে অনুরোধ করছি। আমি অবশ্যই বলছি যে শেয়ার মার্কেটে যাদের বুধ খুব ভালো জায়গায় আছে, আপনার মিথুন রাশি, কন্যা রাশি যদি হয়তো খুবই ভালো, বুধ যদি আপনার রাহু নক্ষত্রে থাকে তাহলে খুবই ভালো। কিন্তু ধৈর্য শক্তি একটা কম থাকে। শেয়ার মার্কেটে যেটা আছে, বুধের প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধির জন্য এটা হয় বাস্তবে। বুধ যদি যাদের শেয়ার মার্কেট খুব ভালো জায়গায় আছে, আগে থেকে মার্কেট ওঠানো আপ ডাউন যেগুলো করে আগে থেকে বুঝে যায়, সেই জন্য শেয়ার মার্কেটে যদি বুধের স্ট্রং পজিশন আছে অবশ্যই তাকে কিন্তু আলাদা নলেজ হবে, পয়সা ওখান থেকে কামাবে। বুধ যদি শনি নক্ষত্রে থাকে তাহলে যেটা আছে ধৈর্য শক্তি ভালো হবে, ওয়েট করবে, পয়সা ডুবে গেলে যেটা আছে ওয়েট করবে, কিন্তু পরবর্তীতে সাকসেস, দারুণ সাকসেস হবে। বুধ যদি চন্দ্রের ইয়েতে যায় তাহলে সাকসেস হবে, কিন্তু নানা রকম মানসিক টেনশন, বেশি চিন্তাগ্রস্ত, খুব বেশি টেনশন। বুধ যদি শুক্রের নক্ষত্রের দিকে যায় তাহলে কি আছে, আপনার কিন্তু খুব ইজি হবে, আরামসে পয়সা কামানো হবে, কোনো টেনশন থাকবে না, দারুণভাবে পয়সা কামাবে। কিন্তু বুধ যদি রাহু নক্ষত্রে থাকে, পয়সা একসময় হঠাৎ করে পয়সা কামিয়ে নেবে, একদম আপনার 40 লাখ 50 লাখ 1 কোটি 1.5 কোটি কোনো ব্যাপারই নাই, কিন্তু আবার যখন চলে যাবে তখন চলে যাবে। সেখানে যেটা আছে, বুধ স্ট্রং অবশ্যই হতে হবে। এই গ্রহের কারকতা থাকলে এগুলো হয়। নেক্সট পরবারের আমি শেয়ার মার্কেট সম্বন্ধে আরও বিশেষ আলোচনা করব। অবশ্যই যদি কিছু জানতে আগ্রহ হয় তো আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট অবশ্যই করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।